ধর্ণা করে বিপদ বাড়ালেন মমতা, বড় সুযোগ পেয়ে গেল বিজেপি। উত্তর রাজ্য। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছেন আগামী লোকসভা নির্বাচনে তার দল নাকি কেন্দ্রের নিয়ন্ত্রক ভূমিকায় থাকবে। কিন্তু রাজ্যের মাটিতে তার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং ভুল কাজকর্মের ফলে বড় সুযোগ পেয়ে যাচ্ছে সেই বিজেপি। এখন এই সমস্ত কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবেই করছেন নাকি বিন্দুমাত্র রাজনৈতিক বোধ তার মধ্যে নেই, সেই সম্পর্কে প্রশ্ন রয়েছে। তবে একটি অংশ বলছেন যে রাজনৈতিক বোধ এবং রাজনৈতিক অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে না বলাটাই বৃথা। তার সবকিছুই রয়েছে, কিন্তু তিনি জেনেও অযথা কেন্দ্রের বিরোধিতা করছেন। তবে তিনি বুঝতে পারেননি এইসব করতে গিয়ে বিজেপি বাড়তি সুবিধে পেয়ে যাবে। তাই রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সিদ্ধান্ত যে বুমেরাং হয়ে যাচ্ছে তা স্পষ্ট। কেন্দ্রের পক্ষ থেকে নাকি রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, এই অভিযোগ তুলে মাধ্যমিক পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই মুখ্যমন্ত্রী রেড রোডে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই রাজ্যের প্রশাসন এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যখন মাধ্যমিক পরীক্ষা চলছে তখন কোনো মাইকিং করা যাবে না, কোনো কর্মসূচি নেওয়া যাবে না। তাহলে কি তিনি তার দলের পক্ষ থেকে এই কর্মসূচি করে নিজেই আইন ভাঙছেন না? কেন সেইখানে পুলিশের কোনো বাধা নেই? মুখ্যমন্ত্রী বলেই কি তিনি আইনের রক্ষক হিসেবে প্রতি মুহূর্তে আইনকে চ্যালেঞ্জ জানাবেন? তাই স্বাভাবিকভাবেই বিরোধীরা যখন এমনি সময়েই মিছিল করতে পারে না, তখন এই মাধ্যমিক পরীক্ষার সময় তাদের আরও বেশি করে সেই দিকে আটকানো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী যখন নিজেই আইন ভাঙলেন এই মাধ্যমিক পরীক্ষার সময়, তখন পাল্টা সুযোগ পেয়ে গেল বিজেপি। বলা বাহুল্য, এমনিতেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিষয় নিয়ে ধর্নায় বসেছেন তা একেবারেই অমূলক একটা বিষয়। বারবার কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রাজ্য সরকারকে এতদিন যে টাকা দেওয়া হয়েছে তারা তার হিসাব দেয়নি, তাই হিসাব দিলেই তাদের আবার টাকা দেওয়া হবে। কিন্তু সেই হিসাব না দিয়ে তারা যে চুরি করেছেন, এই রাজ্যে যে দুর্নীতি হয়েছে কেন্দ্রের টাকায়, তা বারবার করে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা। আর সেই